আসসালামু আলাইকুম দর্শক। আত্মোন্নতির মহাকাব্য, নিজের ভেতরের আলো জাগিয়ে তোলার আহ্বান আজ আমি আপনাদেরকে করতেছি। আমরা সবাই আলোর অভিযাত্রী। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কোনো সস্তা সাফল্যের চাবিকাঠি বিলি করতে নয়, বরং আপনাদের ভেতরে ঘুমিয়ে থাকা সেই অসীম সত্তাকে জাগিয়ে তুলতে, যা বহুকাল ধরে এক বন্দি পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। আমরা আজ কথা বলবো আত্মোন্নতি নিয়ে, যা কোনো যান্ত্রিক নিয়ম নয়, বরং নিজের ভেতরের অন্ধকারকে জয় করে আলোর দিকে হেঁটে যাওয়ার এক পরম আধ্যাত্মিক ও কাব্যিক যাত্রা। আমরা সবাই এই চেনা পৃথিবীর চেনা ছকে বন্দী। প্রতিদিন সূর্য ওঠে, প্রতিদিন সূর্য ডোবে, আর আমরাও এক নিয়মের দাস হয়ে জীর্ণ পাতা ঝরার মতো ফুরিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কেবল টিকে থাকার জন্যই জন্মেছি, নাকি এই ধুলির ধরণীতে নিজের অস্তিত্বের এক অনন্য স্বাক্ষর রেখে যাওয়ার জন্য এসেছি? কবি শঙ্খ ঘোষ লিখেছেন, ক্যান উই নট হোল্ড আওয়ার হ্যান্ডস অ্যান্ড স্টে অ্যাজ উই আর? কিন্তু না, প্রকৃতির নিয়ম স্থবিরতা নয়, পরিবর্তন। নদী যদি পথ না পায়, বদলায়, তবে এক সময় মরাবিলে পরিণত হয়। আপনিও যদি আজ যেখানে আছেন 5 বছর পরও সেখানে থাকেন, থমকে থাকেন, তবে বুঝতে হবে আপনি বেঁচে নেই, কেবল শ্বাস নিচ্ছেন। আত্মোন্নতির প্রথম শর্ত হলো ভাঙন। পুরনো আপনিকে ভাঙতে হবে। আপনার ভেতরের অলসতা, আপনার ভয়, আপনার সংশয়, এসবের জীর্ণ খোলস ভেঙে আপনাকে বেরিয়ে আসতে হবে। খোলস ত্যাগ করে মুক্ত প্রজাপতি যেমন তার গুটি পোকার অন্ধকার ঘর ভেঙে ঢানা মেলে বেরিয়ে আসে, আপনাকেও আপনার চেনা আরামদায়ক বৃত্ত কমফোর্ট জোন ছিঁড়ে বের হয়ে আসতে হবে। বেদনাকে আলিঙ্গন করতে হবে। রূপান্তর কখনো ব্যথাহীন হয় না। কয়লা যখন তীব্র উত্তাপ আর চাপের মুখে পড়ে, তখনই তা হীরায় রূপান্তরিত হয়। আপনার জীবনের প্রতিটি আঘাত, প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে পুড়িয়ে খাঁটি সোনা করার একটি অগ্নি পরীক্ষা। আমরা বড্ড বেশি অন্যের আকাশে মেঘ হয়ে ভাসতে ভালোবাসি। অমুক কি করলো, তমুক কোথায় গেল, এইসব পরচর্চায় আমরা নিজেদের অমূল্য সময়, শক্তি ক্ষয় করি। জীবনানন্দ দাশের ভাষায় বলতে হয়, সবাই নেভায় আলো নিজের ঘরেতে, অথচ আকাশ জুড়ে আলো জ্বেলে দেয় অন্য কেউ। কেন আপনি অন্যের আলোর অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকবেন? আপনার ভেতরেও রয়েছে এক বিশাল নক্ষত্রপুঞ্জ, অনন্যতার উদযাপন। মনে রাখবেন, এই মহাবিশ্বের কোটি কোটি বছরের ইতিহাসে আপনার মতো হুবহু আর কেউ আসেননি, আর কোনো দিন আসবেও না। আপনার আঙুলের ছাপ যেমন অনন্য, আপনার ভেতরের সম্ভাবনাও তেমনি অদ্বিতীয়। তুলনাহীন যাত্রা। নিজেকে অন্যের সাথে তুলনা করা মানে নিজের সৃষ্টিকর্তাকে অপমান করা। আপনার প্রতিযোগিতা কেবল আপনার সাথে। গতকালের যেই আপনি ভীরু ছিলেন, আজকের আপনি যেন তার চেয়ে একটু বেশি সাহসী হন। গতকালের যে আপনি অলস ছিলেন, আজকের আপনি যেন তার চেয়ে একটু বেশি কর্মঠ হন। অনেকেই একাধবার হোঁচট খেয়ে ভাবেন, পথ বুঝি এখানেই শেষ। তারা ভয় পেয়ে গুটিয়ে যান। কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, বিপদ দেখেছ বলে ভয় পেও না কো, বিপদের জিনিতে যে শক্তি আছে রাখো। ব্যর্থতা কোনো কলঙ্ক নয়, ব্যর্থতা হলো অভিজ্ঞতার তুলিতে আঁকা এক মহৎ চিত্রকর্মের খসড়া মাত্র। যে কখনো হারেনি, সে আসলে জয়ের আসল আনন্দ আস্বাদন করতেই পারেনি। ভুলের মাঝে থেকেই শিক্ষা নিতে হবে। প্রতিটি ভুল আপনাকে শেখায়, কোনো পথে হাঁটলে আপনার আলো মিলবে না, কোনো পথে হাঁটলে আলো মিলবে, এইসব আপনাকে শিখিয়ে দেয়। ভয় পাবেন না। অদম্য ফিনিক্স পাখির মতো নিজের
চিতায় ভস্ম থেকেই আবার ডানা মেলে আকাশে উড়াল দিন। ঝড় আসবে, অন্ধকার নামবে, কিন্তু মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই সন্নিকটে আসে। সময় এক নিষ্ঠুর নদী, যা বয়ে গেলে আর ফেরে না। আমরা এই বহমান নদীর ঘাটে বসে কেবলই ঢেউ গুনে কাটিয়ে দিই, ভাবি কাল করব, পরশু থেকে নিজেকে বদলাবো, কিন্তু সেই কাল কোনোদিন আসে না। আজকের এই মুহূর্তটি আপনার একমাত্র সম্পদ। এই মুহূর্তে দাঁড়িয়েই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, মনের চাষাবাদ করতে হবে। প্রতিদিন নিজের মনকে একটু ভালো চিন্তা দিয়ে সাজাতে হবে। যেমন করে মালবিকা তার বাগানের প্রতিটি ফুলের যত্ন নেয়, তেমনি করে আপনার প্রতিটি চিন্তার যত্ন নিতে হবে। কুচিন্তা আর নেতিবাচকতাকে উপড়ে ফেলতে হবে। জ্ঞানের তৃষ্ণা জাগাতে হবে, বইয়ের পাতা উল্টাতে হবে। এক একটি বই মানে এক একটি শতাব্দী, এক একজন মহাপুরুষের জীবনের নির্যাস। বই পড়ার মাধ্যমে নিজের ভেতরের কুসংস্কার আর সংকীর্ণতাকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। হে দুরন্ত পথচারী, জীবন তো একটাই, একে সাধারণ গড়পড়তা আর মলিন করে বাঁচবার কোনো মানে হয় না। জীবন হোক এক মহোৎসব, এক অনন্ত জয়যাত্রা। আজ এই মুহূর্তে নিজের হৃদয়ে হাত রেখে প্রতিজ্ঞা করুন, আমি আর অন্ধকারের দাস হয়ে থাকবো না। আমি আর সীমাবদ্ধতার আকাশকে স্পর্শ করব না। সীমাবদ্ধতার আকাশ আমার জন্য নয়, আমি অসীমে উড়ব। কবি কাজী নজরুল ইসলামের সুরে সুরে মিলিয়ে আমরাও গেয়ে উঠি, উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। আপনার ভেতরের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ুক, আপনি হয়ে উঠুন আপনার জীবনের শ্রেষ্ঠ ভাস্কর। ধন্যবাদ আলোর পথের যাত্রীগণ, আজকে এ পর্যন্তই। এখন থেকে আমার এই চ্যানেলে নিয়মিত মোটিভেশন নিয়ে হাজির হব, আপনাদের সামনে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।